আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে চলে আসলাম কিছু আলাপ আলোচনা করার জন্য। বিশেষ করে হচ্ছে বর্তমানে যে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী বা বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হচ্ছে, ওই বিষয় নিয়ে কিছুদিন আগে আমি প্রায় 2টা ভিডিও আপলোড দিয়েছিলাম। এর মধ্যে কিছু সংখ্যক মানুষ আমাকে SMS করে, আমার ফ্রেন্ড, ছোট ভাই, তাদের আবেদন সম্পন্ন করি। আগের ভিডিওগুলোতে আপনারা অবশ্যই দেখেছেন। এখন হচ্ছে যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতেছি ওটা হচ্ছে, আমি ফেসবুকে নতুন একটি পেজ ওপেন করেছি, অনলাইন আবেদন সেই নামে। তারপর হচ্ছে মাতৃভূমি একটা গ্রুপ আছে আমার, ওই গ্রুপে আমি কিছু আমার প্রায় 800+ আমার ফ্রেন্ড সার্কেল আছে, ওদের সাথে আমি এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করি। তারপর হচ্ছে বিশেষ করে যারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন বাহিনী অথবা মন্ত্রণালয়ে আবেদন করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তিগুলো খুঁজতেছেন, বা অনেক সময় সঠিক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাইতেছেন না, সেই বিষয়টা নিয়ে হচ্ছে আজকের আলাপ আলোচনা। আমি আমার পেজে প্রতিদিন যখন যে টাইমে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হচ্ছে, ওই বিষয়টা আমি আমার পেজে সাথে সাথে আপলোড দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন বা আমার ভাই, বন্ধু, কলিগ, তারা দয়া করে আমার যে পেজটা, ফেসবুক পেজটা, এটা ফলো করে দিবেন। যদি আপনার রিলেটিভ অথবা ছোট ভাই বা আত্মীয় স্বজন আমাকে দিয়ে আবেদন করাবেন, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি জানতে পারলেন বাংলাদেশে কখন কোন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হচ্ছে, আপনার ছেলে, সন্তান, মেয়ে বা আত্মীয় স্বজনদের মধ্যে SSC পাস, HSC পাস, GSC পাস, এর উপরে যারা পাস আছে, তারা সঠিক সময় সঠিকভাবে যারা আবেদন সম্পন্ন করতে পারে, সেই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। কারণ গ্রামের মধ্যে বেশিরভাগ মানুষই বিভিন্ন বাহিনীতে চাকরি করা নিয়ে চিন্তা ভাবনা করে না। তারা চিন্তা ভাবনা করে, যেমন আমার গ্রামের কথাই বলি, তারা হচ্ছে SSC পাস করে তারপর হচ্ছে বিদেশ চলে যায়। বিদেশ করেছে, এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আছে বর্তমানে 2 নম্বর বাংলাদেশের মধ্যে। বেশিরভাগ মানুষ বিদেশের। আসলে বিদেশ খারাপ না, কিন্তু বিদেশ যাওয়ার আগে একটু নিজের চেষ্টা করা দরকার। আমি যতটুকু পড়াশোনা করেছি, ওই পড়াশোনাটা আমার কতটুকু আমি যোগ্যতা অর্জন করতে পারছি, সেই বিষয়টা নিয়ে একটু প্র্যাকটিস করা দরকার। সেজন্য বলি, এবার বিদেশ যাওয়ার আগে একটু হলেও চেষ্টা করা দরকার যে বিভিন্ন সরকারি যে চাকরিগুলো, ওইগুলাতে আবেদন করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করা দরকার।